নমস্কার, আমার নাম অরিন্দম সরকার। আমি অ্যারিজ অ্যাগ্রো কোম্পানিতে আমি চাকরি করি। আমাদের প্রধান কাজই হলো ফিল্ডে গিয়ে ফিল্ড অ্যাক্টিভিটি করা। যাই হোক, আজকে আমাদের এখানে ফিল্ডে আসে, আমি এখানে এসেছি গোবিন্দপুর, উত্তর দিনাজপুরে। আজকে আমাদের এখানে আসার কারণ হলো আমাদের যে চাষি ভাইটা আছে তিনি গোটা জমিতে মালচিং শিট দিয়ে চাষ করেছিল, বেগুনের চাষ। তো আমরা খুব অনুরোধ করেছিলাম ওনাকে যাতে একটা কি দুটা লাইন মালচিং শিট যাতে উনি ইউজ না করেন, যাতে উনি চোখের সামনে ডিফারেন্সটা বুঝতে পারে যে মালচিং শিট ইউজ করাতে ক্রপের গ্রোথ, ক্রপের ইল্ড, ক্রপের হেলথ কতটা বেটার হয়, আর মালচিং শিট ইউজ না করাতে কী কী ডিফারেন্স আসে। আগে আপনাদের দেখিয়ে দেয় যে মালচিং শিট ইউজ না করাতে ক্রপের কীরকম গ্রোথ এসছে। একসাথে কিন্তু এই গোটা ফিল্ডটাকে একসাথেই বীজ রোপণ করা হয়েছিল। তারপরে আমি দেখাতে বলবো যে এটা হচ্ছে মালচিং ব্যবহার করেনি এটাতে, এই দুটো রো। এই যে আমি দেখাবো, এখানে কোনো রকমের মালচিং শিট ইউজ করা হয়নি। এতে কি হয়েছে, গাছে প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছিল। তাতে কি হয়েছে, জঙ্গলের জন্য গাছের খাবারগুলো সব হচ্ছে আনওয়ান্টেড প্ল্যান্টসগুলো ওরা খেয়ে নিয়েছে। তার ফলে কী হয়েছে, গাছ গ্রোথ হতে পারেনি। গাছের যেমন কোনো ফলন নেই, গাছের কোনো বৃদ্ধি নেই, গাছের কোনো হেলথ ভালো নেই। আমি তার পাশে দেখাতে বলবো যে এই যে মালচিং শিট ইউজ করাতে কি হয়েছে, গাছ পরিপূর্ণ খাবার পেয়েছে। আমি যদি আজকে সাপোজ 100 গ্রামও গাছকে খাবার দিই, গাছ এই 100 গ্রাম খাবারটা পুরোপুরি নিজে কনজিউম করতে পেরেছে। তারপরে কি হয়েছে, গাছের গ্রোথ এক্সিলেন্ট। গোটা ফিল্ড যদি আমরা দেখি, একটা আমরা হলুদ গাছ বা একটা আমরা আনহেলদি প্ল্যান্ট দেখতে পাবো না। এটা একদম চোখের সামনে ডেমনস্ট্রেশন করে দেখানো হলো যে গাছকে মালচিং শিট ইউজ করাতে গাছের গ্রোথ, গাছের হেলথ, গাছের হাইট, নাম্বার অফ লিভস, নাম্বার অফ ফ্লাওয়ার, নাম্বার অফ ফ্রুটস, কোয়ালিটি অফ ফ্রুটস ইজ মাচ বেটার উইদাউট ইউজিং মালচিং শিট। যেসব গাছে মালচিং শিট ইউজ করা নেই। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে মালচিং শিট দিয়ে ভেজিটেবল চাষ শুরু করুন। এতে আপনারা ফলন প্রচুর বৃদ্ধি পাবেন। এতে আপনাদের খরচা এক ধাক্কায় অনেকটা কমে যাবে। মেন যে খরচাটা, হার্বিসাইডের খরচা, এই আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু জিনিসের কিন্তু মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। সে জায়গায় যদি আমাদেরকে মালচিংয়ের জন্য আমাদের জলের খরচা, ইরিগেশনের খরচা প্রচুর কমে যাবে, আমাদের লেবারের কস্ট প্রচুর কমে যাবে, আমাদের হার্বিসাইডের খরচ প্রচুর কমে যাবে, আর এফিসিয়েন্সি, আমরা যতটুকু ফার্টিলাইজার ইউজ করব, ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সিটা অনেক মাত্রায় বৃদ্ধি পাবে। গাছ পরিপূর্ণ খাবার পাবে, গাছ পরিপূর্ণ গ্রোথ হবে, গাছে কোনো রকমের রোগ হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফলন ভালো পাবে। আমি লাস্ট একবার দুটার মধ্যে ডিফারেন্স দেখিয়ে দিতে বলবো।